আচ্ছা, তো আমরা এখানে প্রথমেই আজকে একটা ফোল্ডার করে নেই। আচ্ছা, প্রজেক্টর টপ। আচ্ছা, তো আমরা প্রথমে এখানে একটা ফোল্ডার করে নেব। আমার এই ফোল্ডারের নাম দেবো আমি কি, মেনু। আমি এখানকার নাম দিলাম মেনু। আচ্ছা, এখন এখানে আমাকে অবশ্যই প্রথমে কয়টা ফোল্ডার নিতে হবে? অবশ্যই আমি দুইটা ফোল্ডার নিলাম। প্রথমটার নাম দিলাম কি আমি, সিএসএস। আমি পরের ফোল্ডারটার নাম দেবো হচ্ছে ইমেজেস। আচ্ছা, এখন আমার ইন্ডেক্স ফাইলটা কোথায় থাকবে? বাহিরে। তো আমি এখানে করলাম হচ্ছে ইন্ডেক্স ডট HTML। এখন এইটাকে আমি ডিমোভারে ওপেন করলাম। আচ্ছা, তো আমি প্রথমে যেটা করি যে নতুন একটা HTML নিয়ে নিই, তাহলে কষ্ট করে আমাকে কোড এরকম আসতেছে কেন, এরকম করে রাখছে কে? আচ্ছা, আমরা এটাকে এখানে কপি করে দিয়ে এবার এইটাকে আমরা কি করব, এইটা নিয়ে কাজ করব। আমরা যতটুকু বুঝি অতটুকু নিয়ে কাজ করব, যতটুকু বুঝি না ততটুকু নিয়ে কাজ করব না। আমাদের কি, আপনাদেরকে কি মেটা ট্যাগ দেখানো হয়েছে? মেটা ট্যাগটা দেখানো হয়নি না? আচ্ছা, তো তাহলে আজকে দেখি, আজকে যদি সময় পাই আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো আমার এখানে এইবার তো মনে হয় আমরা বুঝছি নাকি সিস্টেমটা। আচ্ছা, এবার আমরা এখানে লিখে দিলাম হচ্ছে মেনু। এখানে আমার মেনু আছে। এবার আমাকে কি নিতে হবে? একটা সিএসএস ফাইল। এটাকে আমরা সেভ করব কোথায়? এটাকে আমরা সেভ করব হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে। এখানে যে মেনু নামের যে ফোল্ডারটা আছে, এই যে মেনুর মধ্যে যে সিএসএস, এখানে আমি কি লিখবো? স্টাইল। শুধু স্টাইল লিখলেই সে হচ্ছে সিএসএসটা নিয়ে নেবে। তো এখন আমি দুইটার মধ্যে একটা লিঙ্ক করব। তো লিঙ্ক তো আমরা সবাই করতে পারি নাকি? আমার এখানে প্রথমে কি আসবে? লিঙ্ক। লিঙ্কের পরে কি আসবে? আমার টাইপ আসলো, টাইপ টেক্সট বাই সিএসএস। আচ্ছা, এখানে আমার কি আসলো? রিলেশন আসবে আমার কি? স্টাইল শিট। আমার এখানে একটা href আসবে। মানে এখানে আমার কি, সিএসএস ফোল্ডারের মধ্যে কি আছে? স্টাইল ডট সিএসএস। ওকে, তো এবার আমরা কি করব? এবার আমরা একটা মেনু বানাবো। তো আমরা প্রথমেই একটা র্যাপার করে নেব, মানে র্যাপারের মধ্যে কাজটা করব। তো এখন এই জায়গাতে আমি এখানে কি নেব? ডিভ ক্লাস র্যাপার। ডিভ ক্লাস আমি এখানে র্যাপার নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি এই র্যাপারের জন্য একটু সিএসএস করব। তার আগে আমি প্রথমে যে কোডিংটা করব সেটা কি? সেটা হচ্ছে আমার এখানে অল ট্যাগ ইউজ করব। আমার এখানে কি আসবে? মার্জিন 0 পিক্সেল। আচ্ছা, প্যাডিং 0 পিক্সেল। আচ্ছা, আচ্ছা, এখানে আমি আমার যতগুলা ইমেজ আছে, আমি ট্যাগ ধরে এবার সিএসএস করতেছি। যতগুলা ইমেজ আছে, আমি যখন কোনো জায়গাতে মানে একটা সাইটে কাজ করি, আমার সাইডে অনেকগুলা ইমেজ থাকে। এখন দেখা যায় যে অনেকগুলা ব্রাউজার এটার একটা সমস্যা করে, অনেক সময় 1 পিক্সেল বা 2 পিক্সেলের একটা বর্ডার নিয়ে নেয় প্রত্যেকটা ইমেজ। বাট আমি তো চাচ্ছি না আমার এখানে কোনো বর্ডার থাক। তো এই জন্য আমি কি করব? যতগুলা ইমেজ ট্যাগ আমি নেব, প্রত্যেকটার কি করব? বর্ডার কি করে দেব? আমি 0 পিক্সেল করে দেব। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করি যে আমরা যখন মেনু বানাবো তখন আমাদের অবশ্যই কি একটা অ্যাঙ্কার ট্যাগের দরকার না? আমি যে তাকে যে লিঙ্কটা দেবো, অবশ্যই আমার কি প্রয়োজন? একটা অ্যাঙ্কার ট্যাগের দরকার। তো আমার এখানে অনেকগুলো অ্যাঙ্কার ট্যাগ লাগবে না? বা আমার একটা সাইটে দেখা যায়, এমন একটা যদি 10 পেজের সাইট হয়, দেখা যায় মিনিমাম আপনার 50টার মতো অ্যাঙ্কর ট্যাগের দরকার হয়। তো দেন প্রত্যেকটার থেকেই কিন্তু কি, আমি যখন একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, প্রত্যেকটার ক্ষেত্রে কি হয় যে নিচে একটা আন্ডারলাইন আসে। কিন্তু আমার তো সব জায়গাতে দরকার নাই, যেখানে দরকার সেখানে আমি দিয়ে নেব। তো আমি এখানে কি করব? আমি এখানে একটা এই অ্যাঙ্কর ট্যাগের জন্য আমি এখানে একটু সিএসএস করে নেব। আমি কি সিএসএস করে নেব। এখানে হচ্ছে আমার কি আসবে? টেক্সট কি ডেকোরেশন কি আসবে? আমার
না, আমি কিন্তু এই কাজগুলা, আমি যে কোডগুলা করতেছি, আপনারা যে সাইডেই কাজ করেন না কেন সবাই প্রথমে এই কোডগুলা লিখে নেবেন। এখন আমি যখন মেনু বানাবো, আমাকে মেনু বানানোর জন্য কি প্রয়োজন? আমার লিস্টের দরকার না? মানে আমার লিস্ট আমার লিস্ট হচ্ছে কয় ধরনের? আচ্ছা, গুড। তো তাহলে আমের কিন্তু এখানে দরকারটা কি? আমরা কিন্তু প্রফেশনালি সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট। তো আমরা যেটা করব যে হতে পারে আমার এখানে আমরা যে শুধু ইউএল এলআই দিয়ে যে শুধুমাত্র মেনু তৈরি করি তা কিন্তু না, অনেক কাজে আমরা ইউজ করি। ধরেন আমার যদি আমার মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের ইমেজের যে গ্যালারিগুলো আছে, প্রত্যেকটা ইমেজ একরকম থাকে না, আমরা সেম ওভাবে আমরা বসাই। তো আমি যেটা করব, প্রথমেই ইউএল এবং ওয়েল যতগুলা থাকবে, মানে ইয়ে ইয়ে মানে হ্যাঁ, মানে হচ্ছে মানে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট যতগুলা থাকবে তার লিস্ট স্টাইল টাইপ আমি কি করব, 0 করে দেব। লিস্ট স্টাইল টাইপ আমরা কি করে দেব, 0 করে দেব। দেন আমি এখানে করলাম না, এটা আমরা শেষে করব, মানে কারণ এখন করলে আপনারা এটা বুঝবেন না। আচ্ছা, তো এখন আমি ইচ্ছা করলে আমার বডিটাকে ধরে একটা সিএসএস করতে পারি না? আমরা কখন করব বডি ধরে? যখন দেখব যে আমার একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ফন্ট আছে একই ধরনের, সেইটার ফন্ট ফ্যামিলিটা কি একই ধরনের। তো তাহলে কি হচ্ছে, প্রথমেই যদি আমি সেটাকে ধরে নিই তাহলে বারবার আমাকে এটা লিখতে হচ্ছে না। তো এই জন্য আমরা এখানে কি করব, আমাদের যেহেতু আজকে বডির কোনো কাজ নাই, দেন আমি শুধু ট্যাগটাকে লিখে রাখলাম। এরপরে আমার কি আছে, আমরা এভাবে কমেন্টস করে রাখবো। আমাদের কিন্তু একটা কমেন্টস আছে, বলেন তো সিএসএস এর কমেন্টস কি? এটা হচ্ছে আমার সিএসএস এর কমেন্টস, মানে আমি তাকে দেখতে চাচ্ছি না, এটা মূলত ডেভেলপাররাই দেখবে, এটা আমার সাইডের কোনো উপকারে আসবে না। কিন্তু আমি যখন দ্বিতীয়বার আবার কাজ করতে যাব তখন আমি এটা অনেক সহজেই বুঝবো। তো আমি এখানে লিখতে পারি যে আমার মেইন কোডিং স্টার্ট নাকি। এবার থেকে আমি এখানে কি করব, এবার আমি এখানে র্যাপার নেব। এটা আমি স্টারটা কেটে ফেলছি, এই যে দেখেন এটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। এবার আমি এখানে কি লিখবো, র্যাপার, যে র্যাপারটা আমি ওখানে নিছিলাম। এবার আমি এখানে র্যাপারের মধ্যে একটা উইথ দিলাম, ধরেন আমি কত দেব, 800 দিলাম নাকি, না 800 বেশি হয়ে যায়? আচ্ছা, একটু বেশিই হোক নাকি, একটু বেশি হোক। আমরা এটাকে মার্জিন 0 কি করব, মার্জিন 0 অটো করে দেব। এখানে আমি কি জাস্ট কি লিখবো, 0 পিক্সেল অটো। তো তাহলে কি হবে, সে মাঝখানে যাবে। এখন তার তো আমি কোনো কালার দেব না, কিন্তু আমি একটা কাজ করতে পারি, তাকে আমি একটা বর্ডার দিতে পারি আমি বোঝার জন্য নাকি। আমরা এখানে একটা বর্ডার দেব এবং কি দেব, সলিড। কি আমি কি একটু দ্রুত আগায় যাচ্ছি নাকি? বর্ডার ইমেজ দেওয়া যায়, সেটা হচ্ছে আপনার CSS3-তে, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় যেটা ইউজ করি, এবং CSS3 যেটা সমস্যা যে অনেকগুলো ব্রাউজারে সেটা এখনও সাপোর্ট করে না। আর বর্ডার ইমেজ হিসাবে আপনার CSS3 অনেক কিছু অনেক ভালো জনপ্রিয় হলেও এই বর্ডার ইমেজটা এখনও ওভাবে আমরা খেয়াল করিনি, যে অনেকেই ইউজ করছে ওরকম কিছু না। তো দেন আমরা ওইটা দিতে যাব না, আমরা মানে এক পিক্সেলের একটা কালার দেব শুধু রাউন্ডটা বোঝার জন্য যে আমি কোথায় আছি। তো দেন আমি এখানে একটা কালার দিয়ে দেব। আচ্ছা, এখন আমি কিন্তু এটার কোনো হাইট দেই নাই, তো আমি একটা কাজ করি, একটু হাইট দিয়ে নিই নাকি। আমি কিন্তু যখন প্রফেশনালি কাজ করব তখন কোনো হাইট ইউজ করব না, ভিতরের কন্টেন্ট এসে কী হবে, হাইট হবে। কিন্তু আজকে তো আমরা খুব বেশি কাজ করব না, শুধু জাস্ট আমরা একটা মেনু তৈরি করব। তো আমি এখানে একটা হাইটে লিখলাম হচ্ছে আপনার 400 পিক্সেল নাকি, এন আপনার 400 পিক্সেল। তো ভিউয়েরই সিস্টেম নাই। আচ্ছা, আসছে, আমাকে দেখতেছি এরকম একটা বর্ডারের মতো আসছে। এবার আমরা এটার মাঝখানে কি নেব, আমি এখানে একটা মেনু তৈরি করব। তো এখন আমি মেনু তৈরি করার জন্য আমি এই র্যাপারের মধ্যে কি নেব, ডিভ ক্লাস কি নেব,
ডিভ ক্লাস আমরা এখানে মেনু নেব। মেনুর আরেকটা নাম হচ্ছে ন্যাব বা নেভিগেশন। আমরা এই যে দেখেন আস্তে আস্তে কোড কিন্তু বাড়তেছে, তাহলে আমার জন্য কি ব্যাপারটা এভাবে করলে ইজি হয় না? আমি একটা করে HTML এর কমেন্টসকে আপনাদেরকে দেখাই নিই। তো তাহলে আমরা এভাবে যদি লিখে দেই ক্লাসের নাম ধরে র্যাপার ইন্ট, এবার যদি আমি এইভাবে লিখে দিই মেনু ইন্ট, কারণ আপনি যখন একজনকে একটা কাজ করে দিবেন তখন এই কাজটা যদি কোনো সময় কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। তো তাহলে আমরা এভাবে করব যে আমি যত ঝামেলাতেই থাকি না কেন, দেন আমি যাতে খুব সহজে কাজটাকে ডেলিভারি দিতে পারি আবার। তো দেন এই জন্য আমরা এইভাবে কমেন্টস করে রাখবো। এই যে দেখেন আমি কিন্তু এইটুক কোডে কিন্তু 3 জায়গাতে কমেন্টস করে রাখছি। আচ্ছা, এখন আমরা এখানে মেনুটা ধরে একটু CSS করব নাকি? তো আমরা এখানে একটা মেনুটা ধরে একটু CSS করব। আমি এখানে মেনু নিলাম, মেনুর জন্য আমি এখানে একটা উইথ নিলাম নাকি? মেনুর জন্য আমি একটা উইথ নিলাম, ধরেন আপনার কত নেব, 600 নেই নাকি? 600 পিক্সেল। তাহলে আমি এখান থেকে পারি না মার্জিন, যদি আমি মার্জিন 50 পিক্সেল অটো করে দিই, তাহলে কি হবে, সে মাঝখানে চলে আসবে নাকি? আমি তার এখানে একটা হাইট দেব, একটা হাইট আমি এখানে 50 পিক্সেল দিলাম, তার একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, আমি এমনি যে কোনো একটা কালার, যে কালারটা অ্যাকচুয়ালি মানে লাইট হবে আমি সেটা দিলাম। আসছে? শুধু অটো দিলে কি হইতো, আমি আমি এখানে যে 50 পিক্সেল ইউজ করছি এটা এই জন্য ইউজ করছি, দেখেন আমি চাচ্ছিলাম একবারে উপরে যাতে লেগে না থাকে, আমি এই জন্য এটা করছি যে সে উপর থেকে কি করবে 50 পিক্সেল নামবে নিচের থেকে। আমি যদি 50 পিক্সেল না দিতাম তাহলে কি হতো, সে এখান থেকে শুরু হতো। তো হ্যাঁ, সে টপ বটম নিচ্ছে। আমার এখানে দুইটা মার্জিন, মানে কি, প্রথমটা কাজ করবে হচ্ছে কার জন্য, টপ আর বটমের জন্য, পরেরটা কার জন্য, লেফটের জন্য এবং রাইটের জন্য। তো লেফট আর রাইট যদি অটো থাকে তাহলে সে অটোমেটিক মাঝখানে চলে যায়। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু এই মেনুর বারটা চলে আসছে, কিন্তু এবার আমি একটা মেনু বানাবো। তো এখন মেনু বানানোর জন্য আমার এখানে কি প্রয়োজন, আমার এখানে প্রয়োজন হচ্ছে একটা ইউএল, এটা ইউএল। তো এখন ইউএল এর মধ্যে আমাকে কি নিতে হবে, এলআই, আমার লিস্ট আইটেমগুলো নিতে হবে। তো আমি এখানে যেটা নেব সেটা হচ্ছে কি আমার এলআইগুলো আমি নিলাম, এবং আমি এখানে এলআই এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম, এখানে আমি দিতে পারি না হোম লিখলাম। মানে এবার কি বুঝছেন আমি এটা কিভাবে করছি? এমন কেউ কি আছেন যেটা বোঝেননি? আমার এলআই এর মধ্যে কেন অ্যাঙ্কর ট্যাগ থাকবে, এটা সম্বন্ধে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কেউ? হ্যাঁ, গুড। কারণ আমার মেনুর মধ্যে ক্লিক করলে সে আমার হোম পেজে আমাকে নিয়ে যাবে। ডিফল্ট কিন্তু আমি যখন ভিজিট করব তখন সব সময় কি আমাকে কিন্তু হোম পেজেই নিয়ে যায়, কিন্তু যখন হোম পেজ থেকে সাপোজ আমি কন্ট্যাক্ট পেজে চলে গেলাম, তখন যখন আবার ব্যাকে আসতে যাব তখন কিন্তু আবার আমাকে এখানে ক্লিক করতেই হবে, না হলে হোমে কিন্তু আমি ব্যাক আসতে পারবো না। কি সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমার কিন্তু প্রত্যেকটা মেনু এরকমই আসবে না, সেমটাই আসবে। আমি এভাবে তাহলে 4টা মেনু করি নাকি? আমি এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট আস নাকি, অ্যাবাউট আস। আমি এখানে দিলাম হচ্ছে ওয়ার্ক, আমি এখানে ছোট হাতের অক্ষরই দিলাম। আচ্ছা, এখানে আমি দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। আমার ছোট হাতে দেওয়ার এখানে আরেকটা কারণ হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে বড় হাতের অক্ষর করতে পারি, এটা কি আপনারা দেখছেন? হ্যাঁ, তো তাহলে তো দেখছেনই আপনারা। তো আমরা এখান থেকে আমি যেভাবেই লিখি না কেন এটাতে আমার কোনো সমস্যা নাই, আমি এভাবেই লিখি, আমি ওইটাও ইউজ করব। আচ্ছা, এখন আমরা এবার এটার ভিউটা দেখে আসি। ভিউ আসতে, আমার কিন্তু ভিউটা চলে আসছে, কিন্তু আমার কিন্তু এরকম কিন্তু প্রত্যাশা ছিল না।
আমার কি আমি চাই আমার মেনুগুলো আমি যে মানে আমি যেটা আঁকায় দিছিলাম সেম কিন্তু মানে কি ওইটা আসবে। বলেন তো এটার কালারটা কেন নীল হলো? কারণ আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। আচ্ছা, তো এরপরে আমি এখানে কি করব, এবার আমি এটার জন্য সিএসএস করব। তো তাহলে আমি এভাবে চিন্তা করি, মেনুর মধ্যে যে ইউএল আছে নাকি আমি স্টেপ বাই স্টেপ আগাবো, কারণ আমার সিএসএসটা হবে ডাইনামিক। আমি ইচ্ছা করলে এখানে ক্লাস ধরে কিন্তু করতে পারি, কিন্তু তাহলে কি হবে, নতুন যদি কোনো একটা মেনু আমার এখানে অ্যাড হয় তাহলে কি করতে হবে, তাকে আরেকটা ক্লাস দিয়ে আমাকে সিএসএস করতে হবে। তো এই জন্য আমি এখানে যেটা করব, আমি এভাবে চিন্তা করি, আমার মেনুর মধ্যে যে ইউএল আছে, ঠিক আছে, মেনুর মধ্যে যে ইউএল আছে, আমার মানে ইউএল এর সমস্যা কি, আমার এখানে একটা বোল্ড আকারে একটা কি আসছে, একটা লিস্ট স্টাইল টাইপটা চলে আসছে। তো আমি প্রথমে এটাকে রিমুভ করব। তো তাহলে আমি এখানে কি লিখব, লিস্ট স্টাইল টাইপ কি নান। ওকে, তো তাহলে কি এবার কিন্তু এটা কিন্তু চলে গেল। আচ্ছা, তো এখন আমার এবার যখন আমি সিএসএস করব তখন আমি এটাকে এভাবে চিন্তা করি, আমার মেনুর মধ্যে যে ইউএল আছে, এরপরে আমি কাকে ধরবো, এলআইকে ধরবো। আমি এখন এলআইকে ধরে কি করব, আমার প্রত্যেকটা মানে কি আছে, ফ্লট কিন্তু একটার নিচে একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি এখানে কি করতেছি, আমি সবাইকে কিন্তু কল করতেছি, আমি ধরতেছি এভাবে যে মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, মানে আমি তার একবারে প্যারেন্টটা ধরে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটার কোনো কল করার প্রয়োজন নেই, আমি কিন্তু আমি মেনু দিয়ে তাদেরকে কিন্তু কল করতেছি। আপনি যেটা বোঝাচ্ছেন, এই যে দেখেন মেনুর মধ্যে ধরে আমি ইউএল কে আমি মানে ধরে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মানে এইটাকে বলে হচ্ছে কি, এটাকে বলে আপনার এটাকে আসলে গ্রুপিং সিএসএস না, এটা হচ্ছে মানে মাল্টিপল ট্যাগ বা ক্লাস ধরে আর কি কাজ করা। যে আমি যদি এভাবে চিন্তা করি যে মেনুর মধ্যে এই যে দেখেন এইচটিএমএলটা দেখি, আমি এইচটিএমএল এর সোর্সে দেখেন আমার মেনু একটা ক্লাস, আমি কিন্তু ইউএল এ কোনো ক্লাস ধরি না, এই জন্য তাকে আমি ধরতে পারতেছি না। এই জন্য আমি এভাবে চিন্তা করি, মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে। তো তাহলে এইটাকে করার জন্য আমরা এখানে কি করব, এবার আমি যখন এরকম করছি তখন এই যে দেখেন প্রত্যেকটা এলআই কিন্তু কি একটা নিচে একটা চলে আসছে, কিন্তু আমার প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। কিন্তু এটা যদি ভার্টিক্যাল মেনু হয়েছে তাহলে কিন্তু আমাকে এটা ফ্লট লেফট করার দরকার কি ছিল, এটা কিন্তু ফ্লট লেফট করার দরকার ছিল না। তো তাহলে আমরা এবার এখানে কি করব, এখানে জাস্ট ধরে লিখে দেব কি ফ্লট লেফট ফ্লট লেফট। এবার কিন্তু একটার সঙ্গে একটা কি হয়ে গেছে, জোড়া লেগে গেছে। আমি কিন্তু ব্যাপারটা বুঝতেছি না, ঠিক না, কোনটার সঙ্গে মানে জাস্ট কোনটা। তো তাহলে এবার আমি যদি এটাকে এখন প্যাডিং দেব না মার্জিন দেব, আমি প্যাডিংটা কেন দেব, আমি তাকে এই জন্য প্যাডিং দেব যে আমি যদি মানে প্যাডিং দিই তাহলে কি সে মেনুর থেকে এভাবে ধাক্কা দিবে দুই দিকে বা একদিকে, আমি যেদিকেই দেই তাহলে কি হবে, সেই জায়গাটুকু তার হয়ে যাবে, সেই জায়গাটুকু তার হয়ে যাবে। তো আমি এই জন্য আমি একটু পরে আবার দেখাবো, এটা কেটে আবার দেখাবো যে আমি মার্জিন দিলে কি হইতো, আমি দুইটা ফরম্যাটেই দেখাবো। তো আমার এখানে এরপরে আমি যখন ধরবো মানে জাস্ট মানে আমি এভাবে ধরতে পারি, মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে। তো এভাবে ধরার জন্য আমি ধরতে পারি মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে যে কি আছে, যে অ্যাঙ্কর ট্যাগ আছে। আচ্ছা, এখন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি এবার কি করব, আমি এখন একটা প্যাডিং দিয়ে দেব। আমি প্যাডিং দিয়ে দিলাম 0 পিক্সেল আর দিলাম হচ্ছে আপনার 15 পিক্সেল। 0 পিক্সেলটা কার জন্য কাজ করবে, উপরে নিচের জন্য কাজ করবে, নাইম সাহেব। আচ্ছা, তো আমার এখানে কি আছে, 0 পিক্সেল আর কি
15। তো তাহলে আমি টপ থেকেও তাকে ধাক্কা দিচ্ছি না, বটম থেকেও দিচ্ছি না, আমি দিচ্ছি দুই পাশ থেকে। তো তাহলে এবার আমরা দেখে আসি, আমি তাকে দুই পাশ থেকে ধাক্কা দিচ্ছি। এবার কি হয়েছে, সে কিন্তু এবার প্রত্যেকটা সেপারেশন হয়ে গেছে যার যার মতো। এবার আমি যদি এটাকে মাঝখানে আনতে চাই, তাহলে এবার আমি কি করব? হ্যাঁ, এবার আমি লাইন হাইট কত দেব? 50 পিক্সেল নাকি? তো আমি এখানে কি দেব? লাইন হাইট কত? 50 পিক্সেল। কারণ আমার এখানে একটা লাইন আছে, একটা লাইনই গোটা জায়গাকে ব্লক করে ফেলবে। তো এই জন্য আমি এখানে কি করলাম, এটাকে 50 পিক্সেল দিলাম। যখন দেব তখন আমাকে এরকম প্যাডিং দিয়ে কষ্ট করে এটাকে ঠিক করতে হবে না, সে অটোমেটিক মাঝখানে চলে আসবে। আপনারা এইভাবে চিন্তা করেন, এটা একটু ভালো করে দেখেন, এই উপরটাতে আর নিচটাতে খেয়াল করেন, সে অটোমেটিক মাঝখানে চলে আসছে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি সবগুলো আমার বড় হাতের অক্ষর শো করুক, তাহলে আমি এখানে কি ইউজ করব? টেক্সট কি ট্রান্সফর্ম। আমি এখানে যদি চাই আপার কেস, তো তাহলে আমরা দেখি আপার কেসে কি হয়। আসতে আমি যদি এখানে লোয়ার কেস দিতাম, তাহলে কি, এটা তো মানে ডিফল্ট কিন্তু লোয়ার মানে কেস কিন্তু দেওয়াই ছিল। তো তাহলে কি, আমি কিন্তু লিখতেছি ছোট হাতের, কিন্তু আমি এখান থেকে ইচ্ছা করলে বড় হাতের করে দিতে পারতেছি। আচ্ছা, তো তাহলে এবার আমরা এইটুক তো করলাম নাকি? আমাদের এখানে আরও কিছু আমরা ইউজ করব, তার আগে আমরা যেটা দেখে আসবো সেটা হচ্ছে কি, আমাদের হোভারটা কি জিনিস। আমি যখন এখানে মাউস নেব তখন কি হচ্ছে, এখানে হ্যান্ড শো করতেছে, কিন্তু আমি চাচ্ছি হ্যান্ড শোর সঙ্গে আরও কিছু ইফেক্ট এখানে আমার অ্যাড হোক। তো দেন এই যে মাউসটা নিচ্ছি, এটাই হচ্ছে কি হোভার। একটু নোট করেন, এই যে আমি মাউসটা নিচ্ছি, এটাই হচ্ছে কি আমার একটা হোভার। তো তাহলে আমি যখন এখানে মাউস নেব তখন কি হবে, তখন এটা আমি যেটা চাবো সেটাই সে পরিবর্তন হবে। আমি যদি চাই ফন্টের কালার চেঞ্জ হোক, আমি যদি চাই এই জায়গাটুকের কালার চেঞ্জ হোক, তাও কিন্তু হবে নাকি না? আপনার কোনো আচ্ছা, এখানে যে ব্লু কালার, তো তাহলে ঠিক আছে, এখানে ডিফল্ট ব্লু কালার, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এর মধ্যে ঢুকে আমরা কোন কালার চাচ্ছি, ধরেন আমরা ব্ল্যাক চাচ্ছি, আমরা এখানে ব্ল্যাকটা দিয়ে দিলাম। কি ব্ল্যাক কালার চলে আসছে। এবার আমি যদি চাই যে হোভার করলে সে কি হবে, অন্য একটা কালার আসবে এখানে, ধরেন আমি এখানে। তো তাহলে আমি এবার এই যে যেটা আমার হোভার, এগুলা কি আমার একটা ইভেন্ট, হোভারগুলা কি আমার একটা ইভেন্ট। ইভেন্ট মানে কি, মুহূর্ত, ইউএল এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর। এবার আমরা কি দেব, একটা একটা কোলন দেব। কোলন দেওয়ার পর আমরা এখানে জাস্ট কি লিখে দেব, হোভার। আমরা এখানে হোভার করে দিলাম। যখন হোভার করব তখন কি হবে, আমি চাচ্ছি যে ফন্টের শুধু কালারটাই চেঞ্জ হোক। তো আমি চাচ্ছি ফন্টের কালারটা এরকম সবুজ হোক, নাকি হচ্ছে যে সবুজ। এবার আমি যদি চাই যে আমার এই জায়গাটুকু অন্য একটা কালার ধারণ করুক, তার এই জায়গাটুকু, তো তাহলে আমরা এখানে আবার কি করব, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ধরেন আমি চাচ্ছি আরেকটা একটু লাইট ধরনের কালার, কারণ লাইট না হলে আমরা বুঝবো না, খেয়াল করছেন, আমার কিন্তু দুই পাশে সে নিচ্ছে, কিন্তু আমি যে তাকে লাইন হাইট দিলাম 50 পিক্সেল, সেটা কিন্তু কাজ করতেছে না। সেটা কি কাজ করতেছে? আমার কাছে কথা হচ্ছে, আমি তাকে লাইন হাইট দিছি মানে কি, উপর পর্যন্তও তার। আমি যখন এখানেও মাউসটা নেব তখনও কি হবে, পুরো বক্সটাই সে শো করবে। তো তাহলে কি করবো এবার আমরা যেটা করব, যে তার যে ডিসপ্লেটাকে আমরা ব্লক করে দেব। আমরা ডিসপ্লেকে আমরা কি করব, ব্লক করে দেব। তাহলে কি হবে, তার যতখানি জায়গা সে নিজে নিজে এবার নিয়ে নিবে। তো তাহলে আমরা ডিসপ্লে ব্লকটা কোথায় করব, আমরা আগেই করব, এটার মধ্যে করব। এটা তো আমার কি হোভার করার পরে, কিন্তু আমি চাচ্ছি হোভার করার আগে। তো তাহলে কি, আমি এখানে ডিসপ্লে ব্লক করে দেব, ডিসপ্লে ব্লক। আসছে। এবার কিন্তু তাকে মাউস যেখানেই নেই,
কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে প্যাডিং ইউজ করার ফলে কি হয়েছে, সে এই এই জায়গাটুকু তারই হয়েছে। কিন্তু আমি যদি এখানে প্যাডিং এটা না দিয়ে আমি যদি এখানে মার্জিন 0 পিক্সেল দিতাম, দেখছেন সে কিন্তু সরে আসছে, কিন্তু কি হয়েছে সেই জায়গাটুকু তার হয় নাই। তো এই জন্য আমরা কি করব, সবসময় এখানে প্যাডিং ইউজ করব। তো তাহলে আমরা কিন্তু বুঝছি যে আসলে মার্জিন আর প্যাডিং এর তফাৎটা নাকি। অবশ্যই, কেন ইউজ করা যাবে না, অবশ্যই ইউজ করা যাবে। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় থাকবে, অবশ্যই লেখাটার নিচে থাকবে। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আমার হয়টা কি, যে আমি এর উপরে কিছু লিখতে পারতেছি। আমি তো লিখছি, হোম তো লিখছি। আমি আপনার যেহেতু শখ করছেন আমি ওইটাও করে দেখাবো, ঠিক আছে, আমি ওইটাও দেখাবো। আমি এখন যতটুকু পিক্সেল নিয়েছি টোটাল, হ্যাঁ টোটাল এর জন্য আমার এই চারটা লেখাই অটো মানে এই টোটালকে কভার করবে, হ্যাঁ কোনো ট্যাগ আছে। আচ্ছা, সেইটার জন্য আমি আসলে দেখাচ্ছি মানে স্টেপ বাই স্টেপ, যে আসলে কিছু নাই, আমাকে প্যাডিং দিয়ে দিয়ে এটাকে বাড়াতে হবে। আমাকে প্যাডিং দিয়ে দিয়ে ফন্টটাকে একটু বড় করে করে এটা বাড়াতে হবে। কারণ আমার যখন মেনু থাকবে তখন দেখবেন যারা ডিজাইন করবে তারা কিন্তু এরকম ভরেই দেয়। তো তখন আমি এখান থেকে সহজে কি করতে পারি, এখান থেকে ধরে মার্জিনটা মেপে নিয়ে এখানে কাজ করতে পারি। মানে এসিটা মনে ঠান্ডা লাগতেছে, ঠিক না? অফ করে দেন। অফ কি হয়েছে মনে হয় না। আচ্ছা, তো তাহলে আমরা এখানে কি ইউজ করব, তাহলে আমরা এখানে প্যাডিং ইউজ করব। আমরা এখানে প্যাডিং ইউজ করব, করছি প্যাডিং ইউজ। এবার কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়নি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কি আসছে, আমি যখন হোভার করতেছি তখন এটা ধূপ করে আসতেছে, মানে একটু অড লাগতেছে না এটা, হঠাৎ করে আসতেছে, হ্যাঁ মানে হঠাৎ করে এটা মানে ধূপ করে এটা চলে আসতেছে। তো আমি চাচ্ছি এটাকে একটু স্লোলিতে নিয়ে আসবো, ঠিক আছে, একটু স্লো ভাবে সে আসবে। তো এখন স্লো ভাবে আনার জন্য আমি এখানে কি ইউজ করব, আমি CSS3 এর একটা প্রপার্টি ইউজ করব। এটার নাম কি, ট্রানজিশন। না, আমরা হোভারের মধ্যে করব না, হোভার তো আমার পরের অবস্থা। আমরা যা কিছু আমরা হোভারে খালি কি করব, আমার কালার টালার চেঞ্জ যদি করতে হয় এগুলো আমরা করতে পারি। তো আমরা এখানে ট্রানজিশন কি দেব, অল। আমার মুডটা কি দেব, লিনিয়ার। আমি এখানে কি দেব, আমি চাচ্ছি সে এই যে আসতেছে সে হচ্ছে ধূপ করে চলে আসতেছে, কিন্তু আমি তাকে এটা কমায় দেব। আমার 1 মানে কি, আমার এখানে 1 মানে হচ্ছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের হাফ কত, 0.5s। তো আমরা এখানে 0. কত দেব, 0.5s দিলাম, সেকেন্ড দিলাম। যখন এখানে দিলাম তখন এই যে একটু খেয়াল করেন, এবার একটু আস্তে আসতেছে না। আমরা ইচ্ছা করলে আমরা 5 থেকে একটু বাড়ায় দিলাম, কমায় দিলাম, দিলে কি হবে, এটা ওইভাবেই আসবে, ঠিক আছে। তো তাহলে কি, এবার কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগতেছে। তো এখন এই কোডটার সমস্যা হচ্ছে, এই কোডটা আবার অনেকগুলো ব্রাউজারে সাপোর্ট করে না। তো এখন আমাকে যেটা করতে হবে, যে আমাকে সবগুলা ব্রাউজারে সাপোর্ট করানোর চেষ্টা করতে হবে। তো আমরা এটাকে সাপোর্ট করানোর জন্য আমরা যদি মজিলাতে সাপোর্ট করাতে যাই তাহলে আগে লিখে দেব একটা ড্যাশ দিয়ে। আমি রেকর্ডটা একটু অফ করি না। আমি এই যে দেখেন একটা কোড কিন্তু করছি, আমি এখানে একটা কোড করে নিই। এখন এটাকে আমরা কি করব, কপি, মস, একই কোড না। একই জিনিস, কিন্তু আমি কয়বার লিখলাম, এটা হচ্ছে তার ডিফল্ট। আর প্রত্যেকটাকে ইনিশিয়ালি দিয়ে দিলাম। কিন্তু আমার মজিলাটা হচ্ছে কি, যে অনেক ফ্রেন্ডলি আর কি, যে জন্য কি আমাদের অনেক ভুল কোড থাকলেও দেখবেন সে রান করে। কিন্তু আমরা কিন্তু ভুল কোড কখনোই ইউজ করব না। তো তাহলে আমার এখানে কি হলো, যে আমি এবার কিন্তু যখন এখানে হোভার নিচ্ছি তখন
এটা বেশ সুন্দর করে। তো তাহলে আমি অ্যাকচুয়ালি আমি দুইটা কেন দেখালাম, আমি দুইটা দেখানোর একটা উদ্দেশ্য যে আমাদের আসলে প্রয়োজনটা এটাই বেশি পড়ে। মোট কথা আমার হোভার হওয়ার পরে আমার যে ইফেক্টটা আমি রাখতে চাই, আমি সেই ইফেক্টগুলাই আমি এখানে ইউজ করতে পারবো। আমি যদি চাই যে তার ফন্টটা ইটালিক হবে, তাও আমি পারবো। যেমন কি ফন্ট স্টাইল আমি যদি দিয়ে দিই ফন্ট স্টাইল ইটালিক, কিন্তু মানে মানে এটাতে একটা সমস্যা করে যে এই যে দেখেন বারটা কিন্তু লাভ পারতেছে, খেয়াল করছেন? হ্যাঁ, তো দেন এই জন্য অ্যাকচুয়ালি আমরা এমন কোনো ইফেক্ট দেবো না যে যেটা দিলে আমাদের এটা খারাপ দেখা যায়। তো আমরা কিন্তু আমি আসলে এটা দেখানোর মূল উদ্দেশ্য কি যে আমরা এখানে সবই করতে পারি, আমরা এখানে সবই করতে পারি। আরেকটা আছে ধরেন এরকম ট্রান্সফর্ম রোটেট, এটাও সিএসএস সিরিজ। এবার আমি রোটেটটা কখন হবে, যখন হোভার হবে তখন হবে। তো রোটেট আমি কত ঘোরাবো, 360 ডিগ্রি ঘোরাবো। মানে এগুলা দেখে আসলেই মাথা নষ্ট আর কিছু নাই, এগুলো আমি দেখাবো, মানে এগুলো এখনই দেখতে হবে এরকম কিছু না। আমরা অনেক সময় এরকম মেনু কিন্তু দেখি মনে হয়, অনেক টিউটোরিয়ালে দেখলে এরকম আমরা দেখি, কিন্তু আমরা কিন্তু বানাতে পারি। আসছে? তো আমার এটা কি আমার হচ্ছে এটা ইফেক্ট হওয়ার, আমি যখন হোভার করব তখন হচ্ছে এই দেখেন প্রথমে সে ঘুরতেছে, ঘোরার পর যখন আমি চলে আসছি তখন কি সে ব্যাকে আবার তার জায়গাতে ব্যাক যাচ্ছে। তো এগুলো আমাদের এখন এই দেখে মাথা নষ্ট করার কোনো দরকার নাই, আমরা এগুলো পরে দেখব। হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে কেন লিখলাম, আমি তার স্পিডটা উপরে কমায় দিছি, কিন্তু আমি কিন্তু পরে যখন এখানে একটা ইফেক্ট ফেলছি এটা কিন্তু পরে এখানে দিছি। আমার আমার এখানে ট্রানজেকশন দেওয়ার মূল উদ্দেশ্য কি যে আমি যখন এখানে যাচ্ছি, আমি আমি এখানে যাওয়ার আগ পর্যন্ত কি আমি কিন্তু হোভারে নাই, আমি যাওয়ার পরে কি হচ্ছে মানে এখানে পরিবর্তন হচ্ছে, এই জন্য আমি এটাকে উপরে দিছি। আচ্ছা হ্যাঁ, অবশ্যই কাজ কেন করবে না, অবশ্যই কাজ করবে। তো কাজ করবে না মানে অবশ্যই কাজ করবে। কিন্তু আসার সময় একটা ইফেক্ট ফেলতেছে, দেখছেন এটা? আমি কিন্তু যাচ্ছি স্লো, তো মানে কিন্তু যখন চলে আসছে তখন কি হচ্ছে, একটা সমস্যা করতেছে না? তো এই জন্যই আমরা এটাকে ওখানে ইউজ করি। হ্যাঁ, মূলত আমরা ফন্ট কালারটাকে ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে, মূলত এই দুইটাই বেশি করে। আমি ওখানে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সেট করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমি দেখাবো ওগুলো, আগে দেখাবো, আগে আমরা এটাই মানে শেষ করে আসি। মানে এখন আমার ফোকাসটা কি, ফোকাসটা হচ্ছে যখন আমি মাউসটা এখানে আমি এখানে যখন অবস্থান করতেছি এটাই ফোকাস। আমি তো এখানে হোভার করলে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি যখন এখানে অবস্থান করতেছি এটাই হচ্ছে কি আমার ফোকাস। তো ফোকাসটা আমরা আরও পরে দেখাবো যখন আমরা হচ্ছে ওই ইয়েতে কাজ করব, বক্স শ্যাডোতে কাজ করব। দেখেন না মানে অনেক সাইডে গেলে আপনি যখন একটা মানে ইনপুট বক্সে একটা কিছু লিখে দিতে যাচ্ছেন তখন একটা চারদিকে একটা শ্যাডো হয়ে আসতেছে না, মানে মানে সেই শ্যাডোটা তারা সেখানে ইউজ করছে যে যখন এটা আমরা ফোকাসে থাকবো মানে তখন এটা মানে একটা শ্যাডো চলে আসবে। দেন এটা মানে আমাদের আসলে অ্যাকচুয়ালি কি যে কোড আপনাদের দেখানো হবে না, আসলে এরকম কোনো কোড মনে হয় থাকবে না, এটা আমার বিশ্বাস। তো আপনাদের কি কি দেখাইছে এখন এটা তো আমি ঠিক বলতে পারলাম না, মানে যেহেতু ব্যাসটা আমার না আর কি। তো আমি তা আমাকে যাওয়ার আগে একটু বলে দিবেন যে অ্যাকচুয়ালি আপনারা কি কি দেখছেন আর কি কি দেখেন নাই মডিউল থেকে, হইলে আমি ওনাকে একটু জানাই দিলে আপনাদেরকে উনি দেখাই দিবে। ট্রানজিশন অল লিনার যেখানে লিখছেন, হ্যাঁ ওখানে আপনি অল লিনার লেখার সময় আরো অনেকগুলো লেখা আসছিল, হ্যাঁ এগুলো হচ্ছে মুড, ঠিক আছে, মানে এগুলা বিভিন্ন। আচ্ছা এখানে একটা আছে আপনার ইসি তো বলে এটাকে, তো
মানে অ্যাকচুয়ালি না আপনি মানে এগুলো অনেক মানে স্মুথ, তো আমরা আসলে এগুলোর ইফেক্টটা তেমন মানে তেমন একটা বুঝতে পারি না। দেন আপনারা দিয়ে দেখবেন, মানে খুব যে বেশি ডিফারেন্স আপনি কিছুই বুঝতে পারবেন না। বাট আমরা সবসময় এরকম লিনিয়ারটা ইউজ করি আর কি, মানে হালকা যেটুকু মানে হয়তো ডিফারেন্স এটা আমাদের নর্মাল চোখে আমাদের আসলে ধরা পড়ে না এটা। তো মানে তো এই জন্য আপনি দুইটার ইউজ করলে একই কাজ করবে, সে আর কি টাইমটাকে কমায় দিবে, কিন্তু যেটা করবে যে হয়তো মানে দুইটা ভিন্ন স্টাইলে, এ ছাড়া আর কোনো কাজ নাই। আর যখন আমি এখানে লিনিয়ার লিখলাম তখন কি করলো, সে দুইটা কাজও করতেছে, সে মানে ইনের সময় হচ্ছে আবার আউটের সময়ও হচ্ছে। আবার মানে এখানে দেখবেন একটা খেয়াল করেন যে আমার এখানে লিনিয়ারের মধ্যে এই যে দেখেন ইসি ইন ইসি কি আছে, আউট, মানে যাবে কিভাবে এবং আউট হবে কিভাবে, এখানে সবগুলো এখানে করা আছে। আচ্ছা, তো এখন আমরা কিন্তু মেনু তৈরি করে ফেলছি। এখন আমি যদি এরকম চাইতাম প্রত্যেকটা মেনুর রাইট পাশে একটা করে বর্ডার থাকবে নাকি, তো তাহলে আমি কিন্তু এখানে দিয়ে দিলেই পারি না? তো তাহলে আমরা এখানে করলাম হচ্ছে কি বর্ডার আমি দিলাম কত 1 পিক্সেল সলিড এবং কি সাদা কালার একটা বর্ডার দিয়ে দিলাম। আসতে একটা করে বর্ডার, কিন্তু এখন আমার কাছে কথা হচ্ছে শেষেরটা থাকা যাবে না, তো তাহলে এবার আমি কি করতে পারি, তাহলে আমি দুইটা ওয়েতে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমি নিজে, হ্যাঁ, তাহলে তো আপনার আবার সমস্যাটা হচ্ছে যে আপনাকে আবার সামনে চলে আসতেছে, কিন্তু সামনে আমার সাদা কালার বিধায় আমি বুঝবো না, কিন্তু আমার এটা কিন্তু রাইট ওয়ে হলো এরকম আমি সামনেই দিলাম, আমার হয়তো এখানে বর্ডার প্রয়োজন হচ্ছে আপনার হয়তো কালো। বাট আমি এখন এমন একটা কোড শিখবো যে যেটা দিয়ে আমার সামনে পেছনে যেখানেই থাক আমি এটাকে কি করতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি নাকি। তো তাহলে আমি এখানে সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে যে আমি এখানে একটা ক্লাস ধরে নিলাম নাকি, আমি এখানে হয় এলআই এর মধ্যে না মানে না হলে এই ইউএল এর মধ্যে একটা ক্লাস আমি ধরেন আমি এখানে একটা ক্লাস ধরে নিলাম, মানে আমি এখানে লিখলাম হচ্ছে লাস্ট মেনু লিখলাম নাকি, লিখে আমি এভাবে সিএসএস করতে পারি যে ধরেন এখানেই করে ফেললাম মেনুর মধ্যে যে ইউএল এর মধ্যে যে এলআই এর মধ্যে যে ক্লাস আছে কি লাস্ট কি মেনু মনে হয় না, লাস্ট মেনু, এটার কি করো বর্ডার, ও আমি তো বর্ডার এটাকে চারদিকে দিয়ে ফেলছি, আমাকে এখানে কি করতে হবে, আমাকে বর্ডার দিতে হবে রাইটে। তো আমার এখানে বর্ডার এবার আমি খালি রাইটে দেব, মানে সাদার জন্য আমরা বুঝতেছি না, ঠিক আছে, সাদার জন্য বুঝতেছি না, আমরা একটা কাজ করি এখানে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এমনি একটা কালার দিয়ে দিলাম, আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন। তো এখন আমার এখানে কি হয়েছে দেখেন, আমি এখন যখন আমি এখানে বর্ডার দিছি কোথায় ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে যে অ্যাঙ্করে, তো তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমি ক্লাস নিছি কিন্তু এই লাস্ট মানে এলআই এর মধ্যে, কিন্তু আমি কিন্তু বর্ডারটা ডিক্লেয়ার করছি কোথায় অ্যাঙ্করের মধ্যে, তো তাহলে এই অ্যাঙ্কর পর্যন্ত আমাকে যাইতে হবে। গিয়ে এবার আমরা কি করব, এবার আমরা এখানে জাস্ট দিয়ে দেবো হচ্ছে বর্ডার আমরা এখানে কি দেবো, বর্ডার রাইট ছিল তো নাকি, বর্ডার রাইট আমরা এখানে 0 পিক্সেল দিয়ে দিলাম। হয়েছে, কিন্তু ধরেন আপনাকে 2 দিন পরে একটা মেনু এখানে আপনার তৈরি করা লাগতেছে, তখন আপনি কি করবেন, কন্ট্যাক্ট তো দিলাম আমি, মানে এখানে এটা তো থাকবে না, ধরেন এরকম একটা মেনু থাকলো,
এবার তো আবার রাইটে চলে আসছে। মানে তো তাহলে আপনি কি আবার এটাকে কেটে কি আবার এই ক্লাসটা মানে আমি যদি কেটে এটাকে এখানে বসায় দিই, আমি যদি কেটে এটাকে এখানে বসায় দিই তাহলে কি হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে, হচ্ছে না? কিন্তু আমার মেনুটা যদি ডাইনামিক হয়, আর মেনুটা যদি ডাইনামিক হয় তাহলে আমি কি করব? ডাইনামিক মানে চেঞ্জ না, ডাইনামিক মানে এরকম হলো যে মেনু উনি 2 দিন পর পর একটার পর একটা বাড়ায় যাচ্ছে, মানে দেন এবং সেটা কি আমরা একটা প্যানেল করি, মানে একটা কি বলে একটা অ্যাডমিন প্যানেল করি, যে অ্যাডমিন প্যানেল থেকে ধরেন আপনি আমার কাছ থেকে একটা ওয়েবসাইট বানায় নিচ্ছেন। এখন আপনি কি ছোটোখাটো একটা ধরেন আপনি যাচ্ছেন আজকে একটা নতুন একটা মানে ইমেজ আপলোড করবেন আপনার ওয়েবসাইটে, তো আপনি কি আমার কাছে ফোন করে বলবেন ইমেজটা বাড়াই দিচ্ছি আমার সাইডে দিয়ে দেন? নিঃসন্দেহে না। কারণ আমাদের সাইটগুলা মানে যেটা থাকে হচ্ছে সেটা থাকে হচ্ছে আপনার ইয়ে মোড, কি বলে এটাকে আপনার মানে স্ট্যাটিক মোড। তো আমরা যেগুলো বড় বড় ধরনের কাজ করি, যে মানে ইউজার ফ্রেন্ডলি করে দিই, আপনি কিচ্ছু জানতে হবে না, আপনি যদি খালি ফেসবুক চালান তাহলেই হবে। মানে আমরা সবসময় এরকম চেষ্টা করি, মানে অ্যাডমিন প্যানেলগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো, মেবি আমি নিজেও একটাতে কাজ করতেছি, মনে হয় এই সপ্তাহের মধ্যে আর কি আমাদের অফিসেরই আর কি মানে অন্যরকম একটা আমরা অ্যাডমিন প্যানেল বানাচ্ছি, বানানোর জন্য আমাকে তারা সময়ও দিছে আর কি, আমি ওইটা নিয়েই কাজ করতেছি। তো মানে দেন যে সহজে কিভাবে একটা সাইটকে কেউ হ্যান্ডেল করবে, দেন তো মানে আমরা সেখানে মানে আপনারা দেখবেন সেখানে আমাদের মেনু ক্রিয়েট করার জন্য, যেমন থাবতন এই 2 দিন পরে চাইতেই পারে আমার এখানে নতুন একটা মেনু অ্যাড হোক, তো দেন মানে সঙ্গে সঙ্গে মেনু অ্যাড হবে এবং কি হবে একটা পেজও তৈরি হবে। মানে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যারা দেখছেন বা একটু জানেন, মানে সেখানে যেভাবে হয় মানে সেভাবেই হবে। তো এরকম যদি হয় তাহলে কি উনি কিন্তু যখন ডাইনামিকভাবে করবে তখন কিন্তু উনি এই ক্লাসটা আর সরাতে পারবে না, বাট আমি এভাবে করব যেটা লাস্টে থাকবে সেটারই রাইট পাশে থাকবে না, নাকি? আমার জন্য তো এটাই ভালো হয় যে লাস্টে যেটা পাবে সেটাকেই সে নাই করে দেবে। তো তাহলে এর জন্য কি আছে, CSS3 একটা কোড আছে। কোডটা কি, আমি এভাবে না লিখে আমি এভাবে যদি লিখে দেই, আমি ধরেন এটাকে ফেলে দিলাম, আমি এটাকে ফেলে দিলাম, আমি এটাকে ফেলে দিলাম, এটাকে ফেললে এরকম আসতেছে কেন? ও এই যে এইটাতে যে আমি নাই করে দিছি, আচ্ছা ঠিক আছে, ধরেন আমি এই পর্যন্তই রাখলাম, এবার কিন্তু প্রত্যেকটাতে আছে। তো আমি যদি এভাবে চিন্তা করি মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, তার যে লাস্ট স্টাইল ওইটার কি করো, বর্ডার রাইটটা 0 করে দাও, বর্ডার রাইটটা 0 করে দাও। তো আমরা এখানে কি করতে পারি, এই এলআই এর মধ্যে আমার এখানে আরেকটা ইভেন্ট আছে, এটা কি লাস্ট, কি লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এটা আমাকে কোথায় ইউজ করতে হবে, সেই এলআই এর মধ্যে ইউজ করতে হবে, সেই এলআই এর মধ্যে ইউজ করে এবার আমার এটা ছিল কোথায়, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। দেন এবার সে কি করবে, লাস্টটাকে শেষ করে দিল। এখন আমার যদি এরকম মনে হলো যে আমি মেনু এটা কেটে ফেলবো, নাই, আমার আরেকটা মেনু আমি কেটে ফেলবো, নাই, আমি নতুন একটা মেনু অ্যাড করব, তো আমার জন্য কোনটা ইজি হলো, তো আমি এভাবে লাস্ট স্টাইল ফার্স্ট স্টাইল ধরে আমি যদি বর্ডার লেফট দিতাম, মানে বর্ডার যদি লেফটতে ধরতাম তাহলে আমি কি করতাম, এখানে আমি ফার্স্ট স্টাইল লিখে এখানে লিখে দিলে ফার্স্ট স্টাইল থেকে সেটা নাই হইতো। মাঝামাঝি কিছু হইলে ওইটার একটা হিসাব আছে যে এনতমটাকে ধরে, এনতমটাকে ধরে আমরা অনেক সময় কাজ করি। ধরেন এনতম বলতে কি আমরা ওই মানে ম্যাথমেটিক্যালে দেখি নাই যে মানে এনতম মানে কি, হ্যাঁ দেন মানে এরকম একটা সিস্টেম আছে। আমরা ড্রপ ডাউন মেনু যখন বানাতে যাব তখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাকে এই যে আমি মানে আমি এখানে কোথাকার, দেন এই যে আমি এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর আছে,
আমি এই এলআইয়ের মধ্যে করতেছি না, আমি কিন্তু অ্যাঙ্করের মধ্যে করতেছি না, আমি কোথায় করতেছি, এই যে দেখেন এলআই শুরু হয়েছে, এলআই এখানে শেষ হয়েছে। আগে এটা কোথায় ছিল, এখানে ছিল। যারা দেখেন নাই তারা একটু ভালো করে আবার খেয়াল করেন। আমি অ্যাবাউটের মধ্যে চাচ্ছি, তাই কি করছি, অ্যাঙ্কর শেষ হওয়ার পরেই, এলআই শেষ হওয়ার আগে এটাকে একটু ভাগ করে ফেলতেছি। এবার আমি এখানে কি করব, এবার আমি এখানে কি নেব, আবার একটা ইউএল নেব, এর মধ্যে আবার কি নেব, আবার আমি এখানে একটা এলআই নেব, এবং এখানে আমরা কি নেব, একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। নিছি, ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে ড্রপ ডাউন 1, ড্রপ ডাউন 1, ড্রপ ডাউন কি দিলাম 2, ড্রপ ডাউন 3। আমি এভাবে সিএসএস করব, 20টা হলেও একটা সিএসএসই কাজ করবে। আপনারা কিন্তু একটু আগে একটা জিনিস দেখলেন যে আমি একটা বাড়াইলাম, একটা মেনু কমাইলাম, এরপরেও কি আমার কি কোনো সিএসএস করতে হয়েছে এই উপর পার্টের জন্য? করতে কিন্তু হয় নাই, কমাইতেও হয়নি। কারণ কি, আমি কিন্তু কোনো ক্লাস ধরে করি না, আমি কি ধরে করছি, আমি ইউএলএলআই ধরে করছি। মানে বাড়লেও সেটা কাজ করবে, কমলেও একটার জন্য যেটা কাজ করবে, 100টা থাকলেও এভাবেই কাজ করবে। আচ্ছা, তো এখন আমরা যখন ড্রপ ডাউন করব, এবার একটা জিনিস দেখেন, এখানে একটা সমস্যা চলে আসবে। সেফ ছিল না, এই যে ভেঙে অবস্থা দেখছেন, এটা কি হয়েছে, মেনু কি আর মেনুর জায়গাতে আছে, মেনু কিন্তু মেনুর জায়গাতে নাই। তো তাহলে আমাকে এবার কি করতে হবে, আমি এবার চিন্তা করব, আমি কিন্তু হোভার করছি, আমি কিন্তু এখানে হোভার করছি, আমি এখানে কি করব, এবার এই মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, তার মধ্যে যে ইউএল আছে, এটা কি থাকবে, আমি প্রথমে এটাকে ডিসপ্লে কি করে দেব, ডিসপ্লে আমি নান করে দেব। আমি তাকে দেখতে যাচ্ছি না, আমি তাকে দেখতে যাচ্ছি না। এবং আমি এখানে কি করব, আমি এখানে পজিশন তার অ্যাবসুলেট করে দেব, পজিশন অ্যাবসুলেট। আমার রিলেটিভ কে থাকবে, যেটা প্যারেন্ট সেটা হচ্ছে কি রিলেটিভ, আর অ্যাবসুলেট মানে কি, সে তার আগেরটার থেকে জায়গা ধরে কাজ করবে। আমার তাহলে কি, আমি যে ড্রপ ডাউনটা বানাইছি, তাহলে সে এই অ্যাবাউটকে ঘিরেই সে কাজ করবে, এই জন্য আমি এখানে কি ইউজ করছি, অ্যাবসুলেট। আপনাদের আরও যে কয়টা ক্লাস আছে এর মধ্যে এরকম আছে, একটা আছে পজিশন নিয়ে শুধু, একটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা, একটা মানে আছে আপনাদের লগ ইন ফর্ম কীভাবে আপনারা তৈরি করবেন। মানে এরকম 3টা বা 4টা আপনাদের ক্লাস আর ওনার সঙ্গে আছে, আমার সঙ্গে আপনাদের দেখা হবে তখন। ধরেন আপনাদের এরপরে আবার ফটোশপের 2টা ক্লাস হবে। তো ফটোশপের ক্লাস হলে আপনাদের স্লাইসিং দেখাবে, যখন আমি প্রজেক্টের থেকে আমি থাকবো। তো এই ধরনের সমস্যা যাই থাক না কেন, আমরা এগুলো প্রজেক্টে ঠিক করে নেব। তো এরকম আমার এখানে কি আছে, এবার কিন্তু কি আছে না, কিন্তু আমার এবার চাওয়াটা কি, যখন আমি হোভার করব তখন সে শো করবে, যখন হোভার করব তখন সে কি করবে, সে শো করবে। আচ্ছা, তো তাহলে আমি এখন হোভারটা কখন করব, আচ্ছা গুড। তো তাহলে আমি এখানে এই মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআইটাকে যখন আমি কি করব, হোভার করব, তখন কি হবে, যখন হোভার করব তখন এই ইউএল আর এলআইগুলা কি করবে, এই প্রথমে আমি ইউএল দিয়ে দেখলাম যে সে শো করে কি না। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে ডিসপ্লে মানে এবার কি করে দেব, ব্লক, এবার তুমি শো করো জায়গাটা দখল করে। এবার কি কাজ করতেছে, এবার কিন্তু কাজ করতেছে না। তো তাহলে আমার যেহেতু কাজ করতেছে না, আমি এখানে একটা ইম্পর্টেন্ট একটা ট্যাগ দিয়ে নিই, কারণ সে আগেরটাই ধরে রাখছে। তো যখন সে আগেরটা ধরে রাখছে, আমার এখানে ধরেন আপনার কাছে 2জন লোক দেখা করতে আসলো, একজন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একজন ইম্পর্টেন্ট না। তো আপনাকে কার সঙ্গে দেখা করবেন, তো দেন এই জন্য এখানে 2টা কোড আছে, সে প্রথমে সেটাকে পড়ছে, পড়ে আবার মানে এখন নিচেরটা পড়তেছে, কিন্তু সে আগেরটাকেই ধরে রাখছে।
কোনো একটা কারণে এরকম হয় না, কিন্তু যদি কোড কাজ না করে আমরা এরকম মানে ইম্পর্টেন্ট দিয়ে দেখবো যে আসলে কাজ পরে করে কিনা। এবারও সে কাজ করতেছে না, ওকে। তো যেহেতু কাজ করতেছে না, আমরা এখানে কি দিয়ে নেব, তাহলে আমরা এই এর মধ্যে একটা এলআই দিয়ে নেব। হোয়াই মেনুর মধ্যে ডিসপ্লে নান পজিশন অ্যাবসোলিউট এলআই, এখানে এলআই দিয়ে রাখলাম। এ কে হোভার করবে না, আমার এলআইটাকেই হোভার করবে। ডিসপ্লে নান পজিশন অ্যাবসোলিউট, আচ্ছা এরকম তো আর কথা না। পজিশন অ্যাবসোলিউট এলআই ডিসপ্লে ব্লক, পজিশন এবার অ্যাবসোলিউট হোক। সে তো সই করতেছে না, অ্যাকচুয়ালি এটা কি পাচ্ছে? সে তো পাচ্ছে, কিন্তু তাহলে করবে না কেন? ডিসপ্লে নান, এখানেও তো পাচ্ছে না, পাওয়ার একটা কারণ আছে। বলেন তো না পাওয়ার কারণটা কি ছিল? আমার ছোট্ট একটা ভুল ছিল। আমার এখানে ছোট্ট একটা স্পেসের জন্য, মানে কি আমার এখানে আমরা একটা আমার মানে সবসময় মনে রাখবেন, আপনার যত আটকাবে আপনার তত বেশি শিখবেন। আমার কিন্তু কিছুই না, কোড ওকে, কিন্তু সমস্যা কি আমার মনের ভুলে হয়তো এখানে একটা স্পেস পড়ে গেছিল, দেন জাস্ট কি হয়েছে। তো তাহলে আমরা যেটা শিখলাম যে আমার সবসময় আমার যেটাকে হোভার করতেছি সেটার সঙ্গে এটা লেগে থাকবে, তার ইভেন্টটা, ঠিক আছে। এবার কিন্তু দেখেন, এবার কিন্তু কি হয়েছে, যখন আমি এখানে হোভার করতেছি তখন এটা কিন্তু এভাবে লেফটে, কিন্তু আমার চাওয়াটা কিন্তু এরকম না। আমার চাওয়াটা বলেন তো কি? আমার চাওয়াটা কিন্তু নিচে নিচে আসবে। তো তাহলে আমি তখন ওখানে কি করছিলাম? ফ্লট লেফট করছিলাম। কোনটার মধ্যে করছিলাম? এই ইউএল এল এর মধ্যে। তো তাহলে আমরা এবার কি করব? এবার আমরা এভাবে ধরে নেব মেনুর মধ্যে যে ইউএল এর মধ্যে যে এলআই, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই। এবার আমরা এখানে কি করব? ফ্লট কি করে দেব? ফ্লট আমরা লেফট করে দেব। ফ্লট লেফট না, সরি, ফ্লট লেফট তো আমার ছিলই। আমরা এখানে কি করে দেব? ফ্লট নান করে দেব। যদি কাজ না করে তাহলে কি ইউজ করব? ইম্পর্টেন্ট। সে কিন্তু এমনি কাজ করতেছে, কিন্তু এবার একটা সমস্যা আছে, সে আবার এই রাইট পাশে বর্ডার আছে কিন্তু নিচেরটাতে নাই, কিন্তু আমার এবার প্রয়োজন নিচ দিয়ে। এবং কি আমার এই ইউএল এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার প্রয়োজন। আমার কালার কোথায় প্রয়োজন? এই ইউএল এর মধ্যে। তো তাহলে আমি এখানে দিতে পারি না ব্যাকগ্রাউন্ডে একটা কালার? ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম। মানে আপনারা শিখতে পারবেন, এই জন্য শিখতে পারবেন যে আপনাদের তো আমার এই ভিডিওটা আছে, তো আপনারা বাসাতে আটকায় গেলেও সমস্যা নাই। আসছে এবার? এইটা দেখেন শুরু হয়েছে কোত্থেকে? তার গোড়াটা থেকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সে কিন্তু এখানে যখন মানে লেখাটা কিন্তু বেশ বড়, এই মানে এই জন্য কিন্তু এটা বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। এই যে দেখেন এখানে গেলে শো করতেছে না, কিন্তু সে শুরু কিন্তু হয়েছে তাকে ধরেই, এই পয়েন্ট থেকে। কিন্তু এখানে কিন্তু আমার লেখা বেশি আছে, এই জন্য কি হয়েছে, এটা বের হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে আমরা আরও কিছু সিএসএস করে ফেলি নাকি? মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নাকি না, ইউএল এলআই তার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা এইভাবে কি করব? এবার আমরা বর্ডার প্রথমে রাইটটাকে কি করব? আমরা 0 পিক্সেল করে দিই, দেখি থাকে কিনা।
নাই কিন্তু। এবার আমরা কোথায় দেব? বর্ডার বটম 1 পিক্সেল, কিন্তু এবার আমার কথা হচ্ছে আবার দেখবেন নিচে চলে আসবে। কিন্তু এবার যদি নিচেরটাতে না চাই, লাস্ট চাইল্ড। গুড। এটার মধ্যে কোনটার মধ্যে করব? এবার এই এলাইয়ের মধ্যে কি দেব আমরা? লাস্ট চাইল্ড, সি এইচ লাস্ট চাইল্ড। এবার আমরা এটাকে কি করব? এবার আমরা এটাকে করব হচ্ছে বর্ডার বটম 0 পিক্সেল। আসবে কেন? আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি, এখানে তো অ্যাঙ্কর ট্যাগ নেই নাই। ঠিক আছে, এবার কি আছে? এবার কিন্তু নাই। এখন এর থেকে যদি অনেক অ্যানিমেশন চাই, অনেক সুন্দরভাবে আসুক, তাহলে আমাদের jQuery-তে কাজ করতে হবে। মানে একটু নিচ থেকে। আচ্ছা আচ্ছা, এখন আমার লেখা যদি ছোট থাকতো, ধরেন আমি এখানে এরকম লিখলাম, ডেমো। হ্যাঁ, আমি তো বললামই আমরা সব করতে পারি তো। ডেমো, এটাই কেটে গেছে, যা কাটুক, সমস্যা নেই। আমরা এখানে কি করব? আমরা এখানে তার সিএসএসটা মানে এভাবে চেঞ্জ করব যে টেক্সট ট্রান্সফর্ম আমরা এখানে কি করে দেব? ধরেন আমি শুধু ক্যাপিটালাইজ, মানে শুধু প্রথমটা বড় থাকবে, তো তাহলে এটা প্রথমেই। এবার দেখেন এবার কিন্তু ছোট হয়ে গেছে। এখন এবার একটা বুদ্ধি আছে। এবার কি বুদ্ধি? এটার উইথ আসবে কত? মানে এটার উইথ আসবে হচ্ছে 100%। এটার উইথ আসবে কত? 100%। ভাই এটা লাস্ট চাইল্ড কে দিছেন 100%? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা লাস্ট চাইল্ডকে আমি এখানে 100% দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সে কিন্তু এইদিকে কিন্তু বাড়ে নাই, সে কি এইদিকে বাড়ছে? না। তো তাহলে আমরা এখানে একটা কাজ করি, সে অবশ্যই আসবে ডিসপ্লে ব্লক, সে আসতে বাধ্য, তাও আসে না। আচ্ছা গুড, না আসুক, আমরা তাকে চেঞ্জ করে দেব। তাও শো করতেছে না, গুড, না করুক। সে কোথায় গেলে করবে আমরা সেটাই দেখব। এবার তো অনেক বড় হয়ে গেল নাকি? এবার অনেক বড় হয়ে গেল না? তো আমরা তো এরকম বড় চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে সে এর মধ্যে সে বড় হয়ে থাক। তো তাহলে এটাকে আমরা কোথায় ইউজ করব? এটাকে আমরা ইউজ করব হচ্ছে ইউএল এলআইটাকে উইথ 100%। আমরা এখানে ইউজ করব হচ্ছে ইম্পর্ট্যান্ট। যখন হোভার করতেছে তখন সে এই জায়গাটুকুই নিচ্ছে। আচ্ছা, ডিসপ্লে ব্লক, এখানে দিলে বড় হয়ে যাচ্ছে নাকি? ওভারফ্লো আমরা হিডেন দিয়ে দিই।
এটাকে সে 100% করে ফেলতেছে। আমার এখানে পজিশন অ্যাবসোলিউট না, আমার কাছে আমি যেটা করব আমি চাচ্ছি এটাকে ডাইনামিক করতে। আমি মানে এখন কমায় দিলাম, পরে আমার একটা লেখা বড় আসলো, তো মানে তো পরে আমার কি হবে? তো তাহলে এই জন্য আমরা এখানে অ্যাবসোলিউট ডিসপ্লে ব্লক হওয়া তো এখানে হওয়া উচিত, কিন্তু এখানে তো হচ্ছে না। আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা উপরেরটাতে দিয়ে দেখি। এটা ঝামেলাপূর্ণ জিনিস। উইথ 100% ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন। উপরেরটা কাটানো হয়নি, উপরে 100% একবার লেখা আছে। গুড। এটার জন্য সে এখানে কিন্তু আসতেছে, খেয়াল করছেন? সে কিন্তু এখানে নিচ্ছে। আচ্ছা, মানে ওকে আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায়। তো দেন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে ইউজ করব না, আমরা কোথায় ইউজ করব জানেন? আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে ইউজ করব। তাহলেই সমস্যার সমাধান মনে হয় আসতে। নীলের থেকে মানে একটু সামান্য না, সামান্য একটু সরে আছে। এটা আসলেই এটা একটা জিনিস খেয়াল করেন যে আমার ওই পাশে এক পিক্সেল একটা বর্ডার আছে, এই বর্ডার পরিমাণেই আমার এখানে গ্যাপ হয়ে আছে। আমি যদি এখন এই পাশে একটা বর্ডার দিয়ে দিই তাহলে দেখবেন এটা সমান। আমার এখানে যদি এক পিক্সেল আমি বর্ডার দিয়ে দিই, এখন আমি চাচ্ছি আমার এখানে আমি কি করব, আমি এখানে টেক্সট অ্যালাইনটাকে সেন্টারে রাখবো, টেক্সট অ্যালাইন সেন্টার। তো তাহলে কি হবে? সে মাঝখানে চলে আসবে, সে কিন্তু মাঝখানে চলে আসছে। আপনি যে পরিমাণ বলতেছেন না, এটা হচ্ছে একটা বর্ডারের যে পিক্সেলটা সেটা। আমার ওখানে কিন্তু আমার এই পাশে কিন্তু রাইট মানে কোনো বর্ডার নাই, খেয়াল করছেন এটা? আমার এখানে রাইট কোনো বর্ডার আছে, ধরেন আমি, হ্যাঁ আমার কিন্তু মানে এই পাশে রাইটে কোনো বর্ডার নাই। ধরেন আমি যদি এই বর্ডারটাকে না কাটতাম, আমি যদি এই বর্ডারটাকে না কাটতাম তাহলে কি হতো? এবার কি ঠিক আছে? এবার ঠিক আছে না? হ্যাঁ, এই যে দেখেন বর্ডারটা কিন্তু বর্ডারটার মধ্যে আছে, বর্ডারটা বর্ডারটার মধ্যে আছে না? এই যে দেখেন, তো আমি কিন্তু এখানে কিন্তু কোনো বর্ডার ইউজ করিনি, আর এই জন্য কি হয়েছে, আমার এখানে একটু কম ছিল, সেই 1 পিক্সেল পরিমাণ। খেয়াল করেন, আচ্ছা ওকে ফাইন, আমরা বর্ডারটাই দেব নাকি? আমরা বর্ডারটা দেব, কিন্তু আমরা বর্ডারটা অন্য ওয়েতে দেব। আমরা বর্ডারটা অন্য ওয়েতে দেব নাকি? তো আমরা বর্ডার দেই, যখন হোভার করবে, যখন আমার এই জায়গাতে আমি কি করব, বর্ডার এবার দেখেন ঠিক আছে, খেয়াল করছেন এবার? 1 পিক্সেলও কমে নাই, এটা সমান আছে, এক পাশে নাই। হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন। হুম,
এবার কেন ছিল বলেন তো, আগের যে 1 পিক্সেল ছিল কিন্তু আমি কিন্তু এখানে দুই পাশে বর্ডার রাখিনি, আর এই জন্য আমি দুই পাশেই দিচ্ছি। কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি এটা বুঝালাম যে আমার এইটা দেওয়াতে কি হয়েছে, আমার এইটা যখন আমি দিছি তখন এই যে দেখেন এটা কিন্তু সমানে আসতেছে। তো এবার কিন্তু আমার নিচের বর্ডারগুলা কিন্তু পাচ্ছে না, ঠিক না? নিচের বর্ডারগুলা কিন্তু পাচ্ছে না। তো নিচের বর্ডারগুলাটাও তো আমার তো পাইতে হবে। নিচের বর্ডারটা আমার কোথায় ছিল না, নিচের বর্ডার আমি কেটে দিছি, মনে হয় কেটে দিছি, মেবি কেটে দিছি নাকি। বর্ডার, বর্ডার কোথায় থাকবে? বর্ডার বটমে না, বটম 1 পিক্সেল সলিড। এবার কিন্তু নিচেরটাও আছে, আমি ইচ্ছা করলে সবগুলাতেই করতে পারি। বাট আপনি তো দেখলেন যে আমরা সিএসএস দিয়ে আমরা জাস্ট খালি আমাকে মানে এইটুকু বুঝতে হবে যে আমাকে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, আমার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। আমি ইচ্ছা করলে এখানে লেখা একটু স্টাইল করে ফেলতে পারি, ফন্ট স্টাইল আমি এখানে ইটালিক করে দিলাম। এবার এটা একটু এভাবে আসলো, কিন্তু এই যে দেখেন এটা কিন্তু কমতেছে না। এটা কি কমতেছে? কমতেছে না। কেন কমবে? আমি তো কমাইছি, দেখে এখানে আমি তাকে কমাইছি কোথায়? শুধু লাস্ট সাইডের মধ্যে কমবে, ঠিক না? তো এই জন্যই এখানে কমতেছিল না। এবার সবগুলো কমেনি কি? এখন কি আমি কি নিচেরটা কি গোড়াটাই কি আমি সাদা রাখবো? না আপনারা এটা বুঝতে পারছেন? এটা এখন তুলে দিলেও সমস্যা নাই, কিন্তু লেখা মনে হয় আবার প্রবলেম করতেছে নাকি, আবার ছোট হয়ে গেছে। আচ্ছা, মানে কি আমি কিছু কেটে ফেলছি? ইউএল এলআই, আমরা এটাকে এই উইথটাকে আমরা এখানে ইউজ করে দেখি এখানে কাজ করে কিনা। দ্যাট সে করতেছে না। এখানে আমার ইউএল এলআই, এটা আমার এবার এই দিকটাতে অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, কি ক্রাশ। তো আমার আসলে এটা চাওয়া না, আমার চাওয়াটা হচ্ছে সে সমান থাকবে। এখানেও সমান। আচ্ছা, এখানে আমার উইথ 100% ইম্পর্টেন্ট তাকে দেওয়াই ছিল। মেনুর মধ্যে ইউএল এর মধ্যে এলআই, এটা সমান যদি করতে যাই তো তাহলে আরেকটা কাজ করা যায়। যদি মিলাতে না পারি আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের টিক্স। যদি মেলাতে না পারি তো তাহলে আমরা এখান থেকে প্যাডিং আগে কত দিছিলাম? 0 পিক্সেল, আর আমার এখানে কত ছিল? 15 ছিল। এখান থেকে আমরা কত দিলাম? 20। এবার একটু বেশি বেড়ে গেছে। আচ্ছা, তো তাহলে আমরা এখানে কত দেব? 15। 15 না, 15 আমার দেওয়া ছিল। আমার এখানে আছে কত? এখানে আমার আমি দিই 17। এবার মিলছে, কিন্তু 1 পিক্সেল মনে হয় গ্যাপিং আছে নাকি? 18 দিলেও 17.5 দিয়ে আমি কখনো এটাকে কাজ করিনি। আচ্ছা, আমরা দিয়ে দেখি
পয়েন্ট নিয়ে কখনো কাজ করিনি। হ্যাঁ মিলছে, যাই হোক। তাহলে 17.4 দিতে হবে 34। আচ্ছা বোঝা গেল। যাই হোক মিলছে তো, আমি তো মেলাতে তো পারছি। হ্যাঁ না এরকম তো করে তো, এটা ব্যাপার হচ্ছে কিন্তু কাজটা কেন করলো না এখন এটাতে, কারণ আমরা তো এইভাবেই করি যে যখন আমরা এখানে নিচেরটাকে ধরি, কারণ আমি যে সলিউশনটা বের করছি এটা কিন্তু রাইট সলিউশন না। কেননা যখন কেউ ডাইনামিক মেনু করবে তখন কিন্তু আমি কিন্তু জানি না তার মেনুটা কত বড় হবে। হ্যাঁ তাহলে কি হতো, হ্যাঁ আমি আসলে ওইটাই বলতেছি যে এই যে আমি যেটা দেখালাম এটা কিন্তু রাইট ওয়ে না, কিন্তু এটাকে আমি মেলায় দিলাম। ঠেকায় কাজ চালানো। হ্যাঁ ঠেকায় কাজ চালানো, কিন্তু যদি ডাইনামিক হয় তাহলে কিন্তু এরকম করলে হবে না। বাট আমি আসলে কেন হলো না এটা আমি দেখতেছি, আমি আপনাদেরকে চেষ্টা করব গ্রুপে এটাকে মিলায়ে দেওয়ার জন্য, এভাবে সিএসএস করে আমি চেষ্টা করব এটাতে, মানে কারণ আমরা সে কেন করলো না এখন এটা নিয়ে আমিও অফসেট। ভাইয়া অ্যাবাউটের নিচে ডেমো এগুলো এখন ড্রপ ডাউন। হ্যাঁ মনে ডেমোর পাশে সাইটে আরেকটা মেনু, ওটার ক্ষেত্রে তখন ডেমোর মধ্যে আমাকে আর এরকম ইউআরএল করতে হ্যাঁ সেম এবার আপনারা যে এরকম আরেকটা দেখানো আমাদের, ওইটাতে আসলে মানে demo ঠিক আছে না, site থেকে আসবে। এইটা আপনাদের হোমওয়ার্ক। মানে একটা দেখায় দেন ভাইয়া। আপনি একটা দেখায় দেন। হ্যাঁ আমি বলি, আমি আপনাদের ওয়েটা দেখায় দেই, না পারলে আপনারা আমাকে নক করবেন। আপনারা এখানে কি করবেন, আপনারা এভাবে খেয়াল করেন যে আমি এখানে একটা ড্রপ ডাউন করছি, তাহলে আমি কি করছি এখানে এই যে এলআইটাকে শেষ করছি, তাহলে আমি এবার এখানে আবার কি নেব, একটা ইউএল এলআই নেব। তাহলে আমি এখানে যখন সিএসএস করছি তখন কি হয়েছে, আমি কিভাবে সিএসএস করছি, মেনুর মধ্যে যে ইউএল এর মধ্যে যে এলআই, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ। তো তাহলে এবার আপনি কি করবেন, আপনি এভাবে করবেন, মেনুর মধ্যে ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে যে ইউএল